माननीय मंत्री जी লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেদিকে একদমই তোয়াক্কা করলেন না বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদীর সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। দর্শক, রাহুল গান্ধী ডক্টর ইউনূসের পক্ষ হয়ে নরেন্দ্র মোদীকে একই কথা বললেন এবং তাকে কঠিন এক জবাব দিলেন। তার বক্তব্য পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে আপনাদের মাঝে, তাই এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক হবেন এবং পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিচ্ছে এই ভিডিওটি। দর্শক, দেরি না করে এবং কথা না বাড়িয়ে চলুন দেখে এসেছি সম্পূর্ণ ভিডিওটি। माननीय मंत्री जी লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেদিকে একদমই তোয়াক্কা করলেন না বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদীর সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল। সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা করেন রাহুল গান্ধী। সে সময় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে দেশের কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করে কড়া সমালোচনা করেন তিনি। তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। এছাড়া ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। China has at least a 10-year lead on India in this space. আসলে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে। We will choose critical areas in each one of these technologies. তার এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। তবে রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদও তাকে দমাতে পারেনি। রাহুল তার বক্তব্যে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদী। Our foreign policy আমরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে 3-4 বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকতো এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসতো এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন। গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি। শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, রাষ্ট্রপতির ভাষণেরও তীব্র সমালোচনা করেন রাহুল। তার মতে, রাষ্ট্রপতির ভাষণ সরকার কি কি করেছে তার একটি লন্ড্রি তালিকা। রাহুল গান্ধীর এসব মন্তব্যের পরই পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত এ জাতীয় অপ্রমাণিত বিবৃতি কোনো দায়িত্ববান সাংসদ দিতে পারেন না। এমন মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। তবে রাহুল গান্ধীর এই ভাষণকে স্বাগত জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তার মতে, একজন নেতার ভাষণ এমনই হওয়া উচিত। সালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত, এই মুহূর্তে সমালোচিত। যেহেতু তিনি সরকার প্রধান, এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটার ক্রেডিট যেমন তিনি পাবেন, আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে, খারাপ হবে, সেগুলোরও কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, তার সরকার, যেটা 18 কোটি বলেন, 20 কোটি বলেন, পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল। আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত। আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি, তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে চাচ্ছি। দর্শক, আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তিজীবনে আপনার পাসপোর্ট করি। তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি,
নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এই দুটাই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি। কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মাশাল্লাহ ভালোই ইনকাম হয়, কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয়। আর এই যে একটা বিশাল ঝামেলা, এগুলো থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না। শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না, আমরা যখন নবায়ন করতে যাই, মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ইস্যু থাকতো। সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার। আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সভায় মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশন নিয়ে আসলে ফাইনালি কী করা যায়। তো আপনার নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বলছেন এই বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে, আরেকটি সভা হবে, তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন উঠানোর বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসাবে সামনে নিয়ে আসতে যাচ্ছে। জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় যে সুপারিশ, মানে যা যা এখানে সংস্কার, সেগুলো প্রণয়ন করা হয়েছে। আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকের এই বৈঠকে সবাই আপনার উপস্থিত ছিলেন, এমনকি সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জাস্ট একটা ম্যাটার অফ টাইম, হয়তো এখানে 2-4 দিন লাগবে, লাস্ট একটা সভা হবে, তারপরে সিদ্ধান্তটা বাতিল হতে যাচ্ছে। আর এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওতে চাঞ্চল্যক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কিন্তু কঠিনভাবে প্রকাশিত হয়েছে। এবং নরেন্দ্র মোদীকে কেন অপমান করলেন রাহুল গান্ধী, এবং তাকে বাংলাদেশের পক্ষ হয়ে নরেন্দ্র মোদী কী এমন কথা বলছিলেন বাংলাদেশের পক্ষ হয়ে যে রাহুল গান্ধী তার কথার জবাব দিয়েছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কী এবং সেই কে তাকে পরিচয় দিতে বাংলাদেশের কীরকম গর্ব হয় তা আপনাদের এই ভিডিওতে জানা হয়েছে। নিশ্চিত আপনাদের মাঝে এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। দর্শক, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা আপনারা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, এই ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ রয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।